আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানাবো টিকিট কিভাবে সস্তায় কিনা যায় বা টপ টিকিট হ্যাকস কিভাবে আপনি হ্যাক ইউজ করে টিকিটকে সস্তা করতে পারবেন বা ইজিলি একটা টিকিট আপনি বুকিং করতে পারবেন। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যারা এই বিষয়ের তথ্যগুলো জানতে চাচ্ছেন, এই তথ্য আপনার জন্য খুবই কার্যকরী। যদি আপনি একজন ভ্রমণপ্রিয় মানুষ হয়ে থাকেন, যদি আপনি একজন প্রবাসী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জন্য আজকের তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। ফুল ভিডিওটি না টেনে দেখে প্রত্যেকটা অংশ আপনি দেখুন, আপনি কিছু না কিছু ভালো জানতে পারবেন, যেটা আপনার প্রতিদিনের যাত্রা বা আপনার যে বিদেশ ভ্রমণের যে যাত্রা, এটাকে অনেক সহজ করে তুলবে। আচ্ছা, আজকে আমরা বলবো কিভাবে একটা টিকিটকে সস্তায় ক্রয় করা যায়। প্রথমে ধরেন আমি সর্বপ্রথম চিন্তা করব, আমরা চিন্তা করি কি যে আমি আজ থেকে 20 দিন পরে দেশের বাইরে যাব। আমরা কি করি, 10 দিন বা 5 দিন আগে টিকিটটা করি বা 2 দিন আগে করি। যখন আমরা এই কাজটি করি তখন আমাদের টিকিটের প্রাইস কিন্তু অনেক বেশি বেড়ে যায়। কারণ আপনি যত ডেট পিছাবেন তত আপনার প্রাইস কমবে, যত ডেট আগাবেন আপনার প্রাইস কমবে। এটা কেন বাড়বে? কারণ একটা এয়ারলাইন্স কিন্তু অনেক আগে এয়ারলাইন্সের সিটগুলা ছেড়ে দেয়। যখন এই সিটগুলা ছেড়ে দেয় তখন কিন্তু এগুলো আস্তে আস্তে বিক্রি হতে থাকে। আমাদের মতন যারা ট্রাভেল এজেন্সি আছে বা সিভিল এভিয়েশন আইটা প্রতিষ্ঠান আছে, তারা এই টিকিট গুলা ক্রয় করে বিক্রি করতে থাকে। বা অনেকে কি করে, টিকিট গুলো বুকিং করে ব্লক করে রাখে। এই ব্লক করে রাখার কারণে কিন্তু অনেক সময় টিকিটের প্রাইস বেড়ে যায়। দেখা গেছে একজনের টিকিট লাগবে না, তারপরেও সে 2-3টা টিকিট ব্লক করে রেখেছে, অর্থাৎ বুকিং এর মাধ্যমে সে এটা ব্লক করে রেখেছে। তার আয়টা থেকে সেই টিকিটটা 24 ঘন্টার জন্য ব্লক করে ফেলেছে, তখন এই টিকিটের প্রাইসটা বেড়ে যায়। এখন আপনার কি করণীয়? আপনি যে কাজটা করবেন, ধরেন আপনার এখন ধরেন চলতেছে আগস্ট মাস, আপনি হচ্ছে নভেম্বরে কোথাও যাবেন, কিন্তু আপনি টিকিটটা করবেন কিন্তু মিনিমাম 1 মাস আগে। অক্টোবর মাসে আপনি আপনার টিকিটটিকে করে ফেলবেন। অক্টোবর মাসে কিভাবে করবেন? আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, অর্থাৎ যাদের সিভিল এভিয়েশন আছে তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের সাথে যোগাযোগ করে আপনি হচ্ছে তার কাছে আপনার পাসপোর্ট কপিটি দিবেন, দিয়ে বলবেন যে আমি এই ডেটে যেতে যাচ্ছি, এই ডেটে কত প্রাইস আছে সেই প্রাইসটি আমাকে জানান। প্রাইসটি সে যদি আপনাকে জানায়, আপনি জেনেই টিকিটটা করে ফেলবেন না। আমরাও কিন্তু একটা প্রতিষ্ঠান, তারপরে আপনাদেরকে বলছি কেন, আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা আছি আপনাদের পাশে। আপনাদের প্রত্যেকটি বিষয় বা টিকিটের প্রাইস সম্পর্কে আপনাদের টোটাল একটা ধারণা দেওয়ার জন্য, যেন আপনারা কোথাও গিয়ে প্রতারণার শিকার না হন। এখন বলি আমাদের মূল বিষয়টি। তখন আপনি প্রাইসটি জানলেন। এখন মার্কেটে বিভিন্ন ধরনের পোর্টাল পাওয়া যায়, পোর্টাল বা অনলাইন সার্ভার গুলা পাওয়া যায়। এই সার্ভারের মাধ্যমে আপনি যখন টিকিটিং একটা পোর্টালে ঢুকবেন, পোর্টালে ঢুকার পরে আপনি তখন সার্চ করবেন। ধরেন ঢাকা থেকে আপনি থাইল্যান্ড যাবেন। এখন আপনি ঢাকা থেকে থাইল্যান্ড ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন। এটা হচ্ছে দুই জিনিস। একটা হচ্ছে ভ্রমণ, আর একটা হচ্ছে পারমিট ভিসা। পারমিট ভিসা গুলো হতো মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো হয়ে থাকে। সৌদি, দুবাই, কুয়েত, কাতার, মিশর, এগুলোতে পারমিট ভিসা হয়ে থাকে। আর ইউরোপের ক্ষেত্রে হয়ে থাকে সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, ফ্রান্স, পর্তুগাল, ইতালি, লন্ডন, এইসব দেশগুলোতে অনেকে পারমিট বা কাজের ক্ষেত্রে যায়, বা অনেকে স্পন্সর ভিসা যায়, নানান ধরনের ভিসাতেও যেয়ে থাকে। তো এখন আপনি তাকে বলবেন, ধরেন থাইল্যান্ড যাবেন, আপনি একটা থাইল্যান্ডের টিকিট দেখলেন, যখন সে আপনাকে প্রাইসটা বললো, তারপর আপনি মার্কেটে আরো একটা জায়গায় একটু যাচাই করবেন যে সে তুলনামূলক কম বলেছে কিনা। যদি কম বলে থাকে, তার কাছে আপনি আপনার পাসপোর্টটি দেন। আপনি যেখান থেকে যে ইচ্ছা সেখান থেকে যান, কিন্তু একটা নির্দিষ্ট সিভিল এভিয়েশন প্রতিষ্ঠান থেকে যান। তাহলে আপনি স্ক্যামের শিকার হবেন না। এখন মার্কেটে প্রচুর পরিমাণ স্ক্যাম হচ্ছে, আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই বিষয়ে, যেন আপনি স্ক্যামের শিকার না হন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে, আপনি অনেক সময় খেয়াল করবেন টিকিট করার সময়, অনেকে আমরা যখন টিকিট করি, একজনকে ফোন দেই যে ভাই আমার 10 তারিখ টিকিট লাগবে। উনি আপনাকে কিন্তু 10 তারিখের প্রাইজের আপডেটটাই দিচ্ছে। উনি কিন্তু আপনাকে 11 তারিখে বলবে না, পরবর্তী পিছনের ডেট আর 9 তারিখও বলবে না, কারণ আপনার 9 তারিখে কিন্তু টিকিটের প্রাইসটা কম হতে পারে। আপনি একসাথে দুইটা তিনটা রেট দেখবেন, বা আপনি নিজে পোর্টালে অনলাইনে এখন বিভিন্ন সার্ভার চেক করুন। যেমন আমাদের ওয়েবসাইটে এখন চেক করার আমরা সুবিধা আছে। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও ডিরেক্টলি
টিকিট ক্রয় করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইটে চেক করেন না কেন, আগে আপনি চেক করেন যে প্রাইসটা কত আছে। যখন আপনি চেক করবেন তখন আপনি বলবেন যে আমি এই ডেটে এই এয়ারলাইন্স এই ইয়ার বাসের নাম্বারটিও বলে দিবেন। ধরেন বুইং 787 আমি এই এয়ারলাইন্সে দেখেছি, এই টাইমে দেখেছি, আপনি এই প্রাইসটার প্রাইস আমাকে বলেন। তখন সে যখন আপনাকে প্রাইস বলবে, যদি কম মনে হয়, এইভাবে আপনি যদি বুকিং করেন বা টিকিট ক্রয় করেন, 2 একদিন আগে পিছিয়ে করে দেখলে অনেক ডেটে কম পড়ে। দেখা গেছে যে আজকের প্রাইসটা আছে 50,000, কালকে গেলেই ওই প্রাইসটা 5,000 টাকা কমে যাচ্ছে, সেটা কিন্তু আপনার লাভ, সেটা কিন্তু একটা এজেন্সির লাভ না, একটা দিন পিছালে আপনার লাভ থাকছে। আর যারা এরকম বিভিন্ন হ্যাকস বা টিকিটের বিভিন্ন প্রাইস বা কিভাবে টিকিট করলে সস্তায় করা যায়, আরো সস্তা থেকে সস্তা নিতে যাচ্ছেন, বা কোন কোন এয়ারলাইন্সে কত টাকা প্রাইস, এইসব বিষয় জানতে যাচ্ছেন, বা আপনারা যারা ভ্রমণ করার সময় আগে থেকে টিকিট বুকিং করবেন, পরবর্তীতে যাবেন, এরকম যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের জন্য আমরা একটা বিশেষ ফ্যাসিলিটিস দিয়ে থাকি। আমরা আগে বুকিং করে পরবর্তী টিকিট ইস্যু করে দেওয়ার সময় আপনাদেরকে একটা বিশেষ সুবিধা দিব, বা আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। আর প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে আমাদের কোম্পানি থেকে আমাদের যে চেয়ারম্যান স্যার, উনি অবশ্যই একটা অনারিয়াম রেখেছে, তাদের জন্য একটা ছাড় রেখেছে সকল সময়। আর যারা এই বিষয়ে সকল তথ্য জানতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। আর বিভিন্ন আপডেটের জন্য কি কি জানতে হবে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।